আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সাহিত্য কণিকা কবিতা অংশ থেকে প্রার্থনা কবিতা লিখেছেন কায়কোবাদ। এই প্রার্থনা কবিতার অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে তোমরা কবিতা এবং কবি পরিচিতি ভালো করে পড়ে নেবে। তাহলে আমরা প্রথমে অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখে নেই। দেখো, 1 নম্বর, কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন? সঠিক উত্তর ক, পথের সম্বল। কোন বানানটি শুদ্ধ? এটি দারিদ্র, এটি শুদ্ধ। নিকুঞ্জ শব্দের অর্থ কি? সঠিক উত্তর ক, বাগান। তারপর সৃজনশীল প্রশ্ন দেখো, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধারা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। সুপ্রশিক্ষার্থী, এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো এই 4টি প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ক নম্বর প্রশ্ন, স্তুতি কথার অর্থ কি? উত্তর, স্তুতি কথার অর্থ প্রশংসা। তারপর তোমার দুয়ারে আজি রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমার দুয়ারে আজ রিক্ত করে বলতে কবি বোঝাতে চেয়েছেন নিজের সমস্ত অহংকার ও বাসনা থেকে মুক্ত হয়ে তিনি স্রষ্টার কাছে প্রার্থনা করতে চান। কবি নিজেকে নিঃসম্বল হিসেবে আখ্যায়িত করে বলেছেন তিনি ভক্তি জানেন না, সৃষ্টিকর্তার প্রশংসা করার মতো অভিজাত ভাষাও তার জানা নেই, কিন্তু আছে পরম শক্তিমান স্রষ্টার প্রতি এক অপ্রতিরোধ্য শ্রদ্ধা ও বিশ্বাস। তাই নিজের দীনতা আর ক্ষুদ্রতাবোধ নিয়ে নিঃস্ব কাঙ্গালের মতো শূন্য হাতে তিনি স্রষ্টার মুখোমুখি হন। তারপর উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উত্তর, বিপদের দিনে স্রষ্টাকে স্মরণ ও শ্রদ্ধার দিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য রয়েছে। স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে অন্তর থেকে শক্তিমান করে তোলে। দুঃখের দিনে তাকে স্মরণ করলে দুঃখের দহন প্রশমিত হয়। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা ব্যক্ত করেছেন। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছে শক্তি কামনা করেন। উদ্দীপকে সুখের দিনে স্রষ্টাকে স্নেহ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। সাধারণত সুখের দিনে মানুষ পরম করুণাময় সৃষ্টিকর্তাকে ভুলে থাকে, আর দুঃখের দিনে তার অস্তিত্বের প্রতি সংশয়াপন্ন হয়ে পড়ে। উদ্দীপকে দুঃখের সময় সমগ্র পৃথিবী তার প্রতি বিমুখ হলেও কবি যেন স্রষ্টার প্রতি সন্দিগ্ধ না হন, সেই প্রার্থনা করেছেন। প্রার্থনা কবিতায় দেখি কবি দারিদ্র কিংবা বিপদের দিনেও স্রষ্টার প্রতি আস্থায় অবিচল। হৃদয়ের সমস্ত দহন আর রিক্ততার বোধ নিয়ে তিনি স্রষ্টাকে স্মরণ করেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য লক্ষ্য করা যায়। তারপর উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়। যুক্তিসহ বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়। উক্তিটি যথার্থ। সুন্দর এই পৃথিবীর একজন সর্বশক্তিমান স্রষ্টা রয়েছেন, এই বিশ্বাস মানুষকে নতুন বোধে উজ্জীবিত করতে সক্ষম। স্রষ্টা সবসময় মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। মানুষও তার কর্মকাণ্ডে যদি স্রষ্টাকে স্মরণ করে তাহলে তিনি সাড়া দেন। উদ্দীপকে স্রষ্টার প্রতি অফুরন্ত বিশ্বাস প্রকাশিত হয়েছে। অফুরন্ত সুখের দিনে অনন্ত বিশ্বদ্রষ্টাকে চিনে নেওয়ার অগাধ প্রত্যয় ব্যক্ত হয়েছে। অশেষ দুঃখের দিনে যাতে তার প্রতি সংশয় জেগে না ওঠে সেই প্রত্যাশা এখানে প্রতিফলিত হয়েছে। প্রার্থনা কবিতারও মূল বিষয় মূলত স্রষ্টার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস। কবিতার দারিদ্র দুঃখ বিপদে স্রষ্টার কাছে প্রার্থনায় নত হন। এছাড়াও আলোচ্য কবিতায় দেখা যায় সমগ্র বিশ্ব সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের প্রমাণস্বরূপ উপস্থিত, যা উদ্দীপকে সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি। তাই বলা যায় উদ্দীপকটি
প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়। উক্তিটি যথার্থ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।